আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই দেখছেন বিভিন্ন রকমের মাছ। আমি একটু বাজারে গিয়েছিলাম, তেমন কোনো শীতের সবজি আনিনি, তবে মাছ প্রয়োজন ছিল, সেজন্য মাছ নিয়ে আসছি। আর এমনিতেও দৌড়াদৌড়ির উপরে আছি, প্রতিদিন কোনো না কোনো কাজে আমার বাইরে যেতে হয়। আর এই ব্যস্ততার মাধ্যমেও আমি চিন্তা করছি যে প্রতিদিন ভিডিও আপলোড করব আপনাদের সাথে। আমার যে কতগুলো ভিডিও জমে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চাচ্ছি। আমি এত ব্যস্ততার ভিতরে সপ্তাহে 2টা ভিডিও ঠিকঠাক আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তার মধ্যে প্রতিদিন ভিডিও আপলোড করার চিন্তা করছি। তো জানি না কতটুকু কি পারবো। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর গত ভিডিও দেখে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমিও কিন্তু আপনাদের অনেক মিস করেছি। আর আমার ভিডিও দেখার অপেক্ষা যে আপনারা করেন, আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায় আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকেন। এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। আমিও অনেক মিস করেছি আপনাদের। আমার মনে হয়েছে যে আমি হয়তো আর ইউটিউবে ফিরবো না, আমি হয়তো এখানে আর কাজ করতে পারবো না, এরকমই মনে হইতো আমার। কারণ এর আগে আমি এরকম সমস্যায় পড়িনি, যে সমস্যার কথাটা আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে কি বলবো, বলার কিছু নাই। হঠাৎ করে এত বড় একটা সমস্যায় যে পড়বো সেটা আমার জানা ছিল না। আসলে কিছু বলার নেই, যা হবার হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে এই যে পাবদা মাছ রান্না করব আর সাথে করলা ভাজি করলাম। আজকের রান্না দুইটা আমার মেয়ের খুব পছন্দ। আমার মেয়েটা পাবদা মাছ তারপর করলা ভাজি খুবই পছন্দ করে। আজকে ওর পছন্দের রান্নাটাই করলাম। আর আমি তেমন একটা পাবদা মাছ পছন্দ করি না, আমার পাবদা মাছ ভাজা খেতেই ভালো লাগে, রান্না তেমন একটা ভালো লাগে না। আমি করলা ভাজি খুব পছন্দ করি। এরপর এই যে আমার শ্বশুর আব্বাকে দেখার জন্য আসছি। এই বাসার কাজ চলছে, ভিতরটা নাই দেখালাম আপনাদের। বাহিরে এই যে রঙের কাজ চলতেছে, আর বাসায় যদি রঙের কাজ হয় তাহলে তো বোঝাই যায় কি অবস্থা। আর আমার শ্বশুর আব্বার জন্য সবাই দোয়া করবেন, ওনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। আসলে কি বলবো, 2025 শুরু হয়েছে হাসপাতালের দৌড়াদৌড়ি দিয়ে। আপনারা সবাই মিলে দোয়া করবেন। যেহেতু বয়স হয়ে গেছে, এই বয়সে সুস্থ থাকা খুবই কঠিন একটা ব্যাপার। এই যে বাড়িটা, এই বাড়িটার ডিজাইনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ, আমার এই সামনের পাশটা ভালোই লাগে। আর এই বাড়ির কালারটাও কিন্তু হলুদ হবে, একদম বাহিরের পাশটা একদম হলুদ রং হবে। আমার শ্বশুর আব্বার ইচ্ছা তার যত ছেলের বাড়ি আছে সব বাড়ি যেন হলুদ রঙের হয়। তো জানি না কয়টা বাড়ি এরকম হবে, আপনারা সবাই দোয়া করেন আমার শ্বশুর আব্বার ইচ্ছা যেন পূরণ হয়। বাড়িটা সম্পূর্ণ কালার করার পর যদি সম্ভব হয় আবারও আপনাদের সাথে শেয়ার করব কেমন হইলো কালার, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িটার ডিজাইন কেমন হয়েছে, বাড়িটা দেখতে কেমন হয়েছে। আসলে সবারই একটা স্বপ্ন থাকে, সুন্দর একটা ঘর হবে, বাড়ি হবে, সেখানে পরিবার পরিজন নিয়ে থাকবে। এটা সবারই কিন্তু স্বপ্ন। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, যাদের ঘর হয় নাই, বাড়ি হয় নাই, ভাড়া বাসায় থাকতে হয়, তাদের জন্য সবসময় দোয়া করি তারা যেন নিজের একটা ঘর তৈরি করতে পারে, বাড়ি তৈরি করতে পারে, সেই বাড়িতে পরিবার পরিজন নিয়ে একদম আনন্দে দিন কাটাতে পারে, সেই দোয়াই সবসময় করি। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার মনের নেক আশা যেন পূর্ণ হয়। তো যাই হোক, ফেরার পথে আমি কিছু কেনাকাটা করে আসছি। আসলে সংসার যারা আমরা করি, প্রয়োজনীয় জিনিস সবসময় কেনাকাটা করতে হয়, বাহিরে গেলেই কিছু না কিছু নিয়ে বাসায় ফিরতে হয়। এটাই হচ্ছে গৃহিণীদের কাজ। এই তো দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি, কলস, তারপর একটা পিৎজা ট্রে আর একটা পিৎজা কাটার নিয়ে আসছি। ভাবছি যে আজকে যেহেতু পিৎজা ট্রে নিয়ে আসলাম, এটার ভেতরে আজকে একটা পিৎজা তৈরি করব। আর আমার একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাস বলতে পারেন, ভালো অভ্যাসও বলতে পারেন। আমি বাহিরের কোনো খাবার তেমন একটা পছন্দ করি না, আমি খাইও না। আমি যথাসম্ভব চেষ্টা করি বাসায় সব খাবার দাবার তৈরি করে খাওয়ার জন্য। এখন হাত পা চোখ আছে, হয়তো দেখে শুনে বুঝে পরিষ্কার করে রান্না বান্না করি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে অনেক কথা বললাম, কথার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু অনেক তাড়াহুড়া করে ভয়েস ওভার করেছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের পিৎজাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।